হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আজকে শুক্রবার, তো শুক্রবার সকাল সকাল আমি একটু ছাদে গিয়েছিলাম আমার এই গাছগুলো দেখতে। তো আমার এই গাছগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এটা মিষ্টি কুমড়া গাছ আর এটা হচ্ছে পুঁই শাক। আমি ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম। তো নিচে এসে হচ্ছে দুপুরের রান্না বান্নার ব্যবস্থা চলছে। তো এদিকে হচ্ছে আম্মু গোস্তটার মানে মশলা টশলা দিয়ে নিচ্ছে। আজকে হচ্ছে গরুর গোস্ত রান্না করা হবে, যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে। তো এর জন্য আম্মু সব কিছু দিয়ে নিল। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালোভাবে হচ্ছে তেল দিয়ে এখন কচলে নিবে, ভালোভাবে মাখিয়ে দিলে একদম ওই রান্নাটা খেতে খুবই মজা লাগে। আর গরুর গোস্ত হচ্ছে মশলা মাখিয়ে একদম দমে বসিয়ে দিলে এটা খেতে খুবই মজা হয়। আর আমাদের হচ্ছে গ্যাসের এমনিতেই যে সমস্যা, তো এর জন্য হচ্ছে রাইস কুকারে বসানো হবে। তো এদিকে আমি হচ্ছে ডালটা রান্না করে নিচ্ছি। ডালটা হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি, যেটাকে বলে ফোড়ন দিয়ে। তো আমি একটু শুকনো মরিচ খেতে পছন্দ করি, তাই ডালের মধ্যে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিই সব সময়। তো এটা খেতে আমার খুবই ভালো লাগে। আজকে আমি হচ্ছে কোনো প্রকার ধনিয়া পাতা দিব না, যেহেতু একটু শুকনো মরিচ দিয়েছি। ধনিয়া পাতা দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। আমার ডালটা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব, এর জন্য আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে যে কোনো ভাজি বা যে কোনো কিছু খেতে ভালো লাগে। করলা ভাজিও খেতেও খুবই ভালো লাগে। তো আমি এখন একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি হচ্ছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে নিলাম আর লবণগুলো আগেই আমি দিয়ে দিই, যেহেতু একটু পেঁয়াজটার মধ্যেও মশলাটা ঢোকে। তো এখন আমি ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম। আর এক চিমটি আমি চিনি দিয়ে দিই, চিনি দিলে একটু ব্যালেন্স আসে। তো এখন হচ্ছে আবার আমি পটল আর আলু ভেজে নেব। আকাশ হচ্ছে ঢ্যাঁড়স ভাজি খেতে পছন্দ করে না, আর মুত্তাকিনও হচ্ছে আলু ভাজা খায় আর কি। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো বিকেলবেলা না, মানে সন্ধ্যার পর হচ্ছে মুত্তাকিনের হচ্ছে বড় দাদু হচ্ছে ওর জন্য একটা গিফট এনেছে, যেহেতু ওর সামনেই বার্থডে। তো এটা একটা সারপ্রাইজ গিফট ছিল। তো আমরা কেউই জানতাম না, ওর ফুপু ওর দাদু ওরা নিয়ে এসেছে। তো দেখে হচ্ছে মুত্তাকিন ভেবেছে হয়তো কোনো খেলনা টেলনা হবে, বাট হচ্ছে ও পরে বুঝতে পেরেছে এটা আসলে কি। ও যেহেতু একটা ব্রিফকেসের মতো, তো দেখে হচ্ছে ও এত খুশি হয়েছে যে এটা কালার পেন্সিলের বক্স। মানে সব ধরনের কালারই আছে এখানে। মুত্তাকিন হচ্ছে অরিনদের বাসায় গেলে হচ্ছে দাগ দিয়ে, মানে যত কলম আছে আর কি, খাতা পায় যাই পায় সব কিছুতেই হচ্ছে দাগাদাগি করে। তো এর জন্য ওকে এটা এনে দিয়েছে। এটা আমাদের কেউ বলেনি যে এই গিফটটা ওকে দিবে। তো ওর বার্থডের আগেই হচ্ছে গিফটটা পেয়ে গেছে। তো এখন এর জন্যই ও খাতা নিয়ে ডায়েরি নিয়ে হচ্ছে দাগাদাগি শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে অনেকগুলো কালার আছে, মানে গুণে শেষ করা যাবে না। বাট ওকে হচ্ছে এটা এখন আর দেয়া যাবে না, ও হচ্ছে এগুলো নষ্ট করে ফেলবে। ও যখন স্কুলে ভর্তি হবে বা মানে একটু পড়াশোনা শেখার জন্য মানে ট্রাই করবে, তখন হচ্ছে ওকে এগুলো নামিয়ে দিব, যেন এগুলো সব কিছুতে ভালোভাবে কাজে লাগায়। অযথা এগুলো নষ্ট করে ফেলে দিয়ে লাভ নেই। তো এটা আমি হচ্ছে একটু বক্সটা খুলে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা চায়নার একটা প্রোডাক্ট, আমার খুবই ভালো লেগেছে। মানে অনেকগুলো কালারই আছে, মানে পানির দিয়ে যেটা রং করে আর কি, জল রং যেটাকে বলে, জল রং, তারপর হচ্ছে তুলি, শার্পনার, ইরেজার সব কিছুই আছে। তারপরে যে লিকুইড রংটাও আছে। সবগুলো কালারই খুবই সুন্দর, অনেকগুলো করে কালার আছে, হয়তো 24টা করে হবে। আমি আসলে ফার্স্টে গুনিনি। বা মোমের রঙও আছে এখানে অনেকগুলো স্টাইলের। তারপর হচ্ছে সিগনেচার পেনের মতো কালারগুলো, তার এগুলো পেন্সিল কালার, মানে 4-5টা পার্ট আর কি। এগুলো দিয়ে হচ্ছে বড় হলে ও ট্রাই করবে। মাঝে মাঝে আমিও একটি কাজে লাগাবো। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নিউ হ্যার টু ডে সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।